চলো মর্তধা চলো মর্তধা আমি মা ভক্তির মা নাগমাতা মনসা আমি মা ভক্তির মা নাগমাতা মনসা আমি মা ভক্তির মা নাগমাতা মনসা এই চাঁদ মর্তের মানব দুষ্ট দুরাচার এই দাম্ভিক আমার সকল আশা তুই ব্যর্থ করে দিয়েছিস চাঁদ। দেবী তো আমার স্বপ্নকে তুই ঠুনকো ভেবেছিস, কিন্তু না চাঁদ। বারবার একটি বার শুধুমাত্র একটি পুষ্প আমার চরণে করতে বলেছেন আমার বউ, কিন্তু তুই করিস নি চাঁদ। তোর অহংকার, তোর তর্ক, তাই তোর তর্ককে চূর্ণ করার জন্য আমি এই ধরার বুকে জন্ম নিয়েছি চাঁদ। এইবার করেছি কঠোর প্রতিজ্ঞা, টেনে আনব তোর ওই উঁচু মাথাটাকে মোর পাদতলে। কিন্তু কি করে আমি চাঁদকে নত স্বীকার করাবো? কি করে চাঁদের হস্ত দিয়ে আমার চরণে পুষ্প নেব? না না, শুধু বড়ই দাম্ভিক। তবে কি আমার এই বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হবে না? তবে কি দেবী আমার স্বপ্ন আমার ব্যর্থ হয়ে যাবে? না না না, যে রঙের স্বপ্ন আমি একটু একটু করে দেখেছি, সেই স্বপ্নকে আমি ব্যর্থ হতে দেব না। যদি নিষ্ঠুরতা হতে হয় তবে তাই হবো চাঁদ। তবুও চাঁদকে আমি নত স্বীকার করাতে পারছি না। তবুও চাঁদের কাছে আমি বারবার করে পরাজয় হয়ে যাই। তবে কে বলে দেবে আমায় উপায়? কি করবো আমি? কে বলে দেবে আমায় চোখতে 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 চোখ? পড়েছে মনে যেই দিন পিতা মাই দিয়েছিল এই শীতবাসী করে, সেই দিন সঙ্গে দিদি নেতুলাকে দিয়েছিল। তাই তো দিদির স্মরণাপূর্ণ হব, দিদির কর্ণে তুলে ধরবো সকলে দুঃখের কথা। দিদি গো, জানি না কোথায় রয়েছে তুমি, একটিবারে দেখা দাও দিদি, একটিবারে দেখা দাও দিদি। দিদি দিদি বলে চিৎকার করি, না না আমি ছুটে যাব তার নিকটে। দেখা দাও দিদি, দিদি ভগিনী
প্রভু চরণে আমার শত কোটি প্রণাম দিদি গো। আশীর্বাদ করিব বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হও। না দিদি না, সেই স্বপ্ন বুঝি আমার পূর্ণ হবে না দিদি গো। এ কি বলছিস বোন, এ কি বলছিস? তবে তবে তোর চরণে এখনো পর্যন্ত তবে কি ওই চন্দ্রধর পুষ্পজল দেয়নি বোন? না দিদি, শুধু তাই নয়, বারি বারি করে তোমার দেওয়া কুট চুক্তিকে আমি চুরি করেছি। সেই কুট চুক্তিকে ওই চাঁদ সৌদাগর ঠুনকো মনে করেছে। এ কি বলছিস বোন? তবে শোনো দিদি, বেশ, আমার দুঃখের কথা বলো বোন। বলো না দিদি। চোখ দিয়ে দেখো ও গো দিদি, বোন ও তুমি যুক্তির অধিকারী, তোমার যুক্তিতে পুজো পাবো আমি জয় বিশ্বহরি। বোন তোমার যুক্তিতে পুজো পাবো আমি জয় বিশ্বহরি। তোমার যুক্তিতে পুজো পাবো আমি জয় বিশ্বহরি। বলো না শুক্লা সব ভেঙে গেছে। বুঝে গেলো, বুঝে গেলো চরিত্র। বারো মাসে তেরো পূজা, বারো মাসে তেরো পূজা, সকলে দেবী পায়। আমি হেন শিব কন্যা ছাড়ি খারি গায়। বোন আমি হেন শিব কন্যা ছাড়ি খারি যায়। বুঝে ফেলো, বুঝে ফেলো। কিরে বাঁচবো যুক্তি দিতে পারিব নে, যুক্তি দিতে পারিব নে, যুক্তির অধিকারী। আমার যুক্তি পুজো পাবি জয় বিশ্বহরি। আমার যুক্তি পুজো পাবি জয় বিশ্বহরি। দিদি, এমন হ্যাঁ না দিদি না, তোমার সকলে চুক্তিকে ওই চাঁদ সৌদাগর তুচ্ছ মনে করেছে। জানো দিদি, তোমার চুক্তি মতো এগিয়েছিলাম আমি চাঁদের ঘরে পুজোর তরে, হ্যাঁ কিন্তু চাঁদ আমার পুজো না দিয়ে কি করেছে জানো? কি করেছে? বাংলাতে মারিয়া ভাঙিয়াছে আমার স্বর্ণ ঘর। না শুধু তাই নয় দিদি, তোমার এই চুক্তি অনুসারে যাদের অপমান আমি সইতে পারিনি, তাই তো তাই কেড়ে নিয়েছি তার মহাজ্ঞান মন্ত্র, কেড়ে নিয়েছি তার বাল্যমিত্র ওঝা ধনন্তরীকে, নিয়েছিস, কেড়ে নিয়েছি তার লক্ষ্যের বাগানকে। কেড়ে নিয়েছিস লক্ষ্যের শুধু তাই বাগানকে। নয়,
তবে তোমার চুক্তি অনুসারে 1-2 করে যাদের 6 পুত্রকে আমি কেড়ে নিয়েছি, এ কি বলছিস? তবুও চাঁদ আমার চরণে পুষ্পাঞ্জলি দেয়নি দিতে। আর যে কিছু হারানোর নেই চাঁদে, আমি এখন কি করি দিদি? কাঁদিস নে, কাঁদিস নে, মুছে ফেলো নয়ন জল। দেব দেব যুক্তি দেবে? হ্যাঁ, যুক্তি 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 রয়েছে, যুক্তি রয়েছে। এই মুহূর্তে তোকে ছুটে যেতে হবে পিতার নিকটে। পিতার কাছে? কিন্তু কেন দিদি? কেন জানিস? রয়েছে 2টি পুষ্প। পিতা উপায় বলে দেবে। পিতাই সকল আমার সকলের বুদ্ধি যুক্তির উপায় বলে দেবে দিদি। হ্যাঁ বোন, হ্যাঁ। তবে তাই যদি হয়, পিতা যদি আমায় পথ বলে দিতে পারে, তবে আমি পিতার কাছে ছুটে যাব দিদি। আমি পিতার কাছে ছুটে যাব। এই মুহূর্তে তো ছুটে যাব, ছুটে যা। তবে তুমি আমায় হস্ত তুলে আশীর্বাদ করো দিদি, যেন পিতার কাছ থেকে যুক্তি বুদ্ধি নিয়ে আসতে পারি আমি তোমার কাছে। আমি তোকে আশীর্বাদ করি, এই বিশ্ব মাঝারি কি বিশ্ব পূজিতা হ। চন্দ্রধর এই অনেক, এইবার ছুটে যাব আমি পিতার কাছে, নেব আমি যুক্তি বুদ্ধি। তারপর তোকে দেখবো বনিয়ন দুষ্ট চাক কোথায় নাক। সাজিয়ে দাও আমার হংসরথ, নিয়ে চলো আমায় কৈলাসে। সইতে আমি এই দুঃসহ যন্ত্রণা। আঘাতে আঘাতে আমার আমার এই হৃদয়টা যেন চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আমার পুত্র মর্তধামের আমার প্রধান ভক্ত চাঁদ সদাগর, সে আমায় বারবার ডাকে, গুরুদেব, ওহে গুরুদেব, বলো গুরুদেব, তোমার চরণে কি এমন অন্যায় করেছিলাম যার ফলে এক এক করে 6 পুত্রকে হারাতে হলো, যার ফলে হারাতে হলো আমার বন্ধু ধনন্তরীকে, হারাতে হলো লক্ষ্যের বাগান, হারাতে হলো মহাজ্ঞান মন্ত্র। পারি না আমার পুত্রের প্রশ্নের উত্তর দিতে। আর অন্যদিকে কাঁদে আমার মানস কন্যা দেবী পদ্মাবতী। সে আমায় বলে, বলো পিতা, তোমার ঔরসে জন্ম নিয়েও কেন আমি দেবীত্ব অর্জন করতে পারলাম না? কেন স্বর্গ মর্ত পাতালে আমার নামে কেউ জলুধ্বনি দেয় না? আমার নামে কেউ উলুধ্বনি দেয় না? আমি
কন্যা পদ্মাবতীর বিবাদ মীমাংসা করার জন্য এই মুহূর্তে আমি আরম্ভ করব লীলা। ওই তো মা পদ্মাবতী হংসরথে আরোহণ করে রত্নমূর্তি ধারণ করে চলে আসে আমার কৈলাসের দিকে। এক্ষুনি হয়তো সে আমায় বলবে, পিতা তোমার চাঁদকে একবার বলো আমার চরণে পুষ্পাঞ্জলি দিতে। না না না, আমার চাঁদকে আমি আঘাত দিতে পারবো না, আমার চাঁদকে আমি আঘাত দিতে পারবো না, পারবো না, পারবো না। প্রণাম হই পিতা তব চরণে। মা, এতদিন পর আমার কৈলাসে এসেছিস, এসেছিস তোর জন্মদাতা পিতার নিকট, অথচ এত দূরে দাঁড়িয়ে প্রণাম করলি কেন মা? পারলি না, পারলি না একবার পিতা পিতা বলে আমার বুকে ঝাঁপিয়ে পড়তে? পিতা ভাই ভাই, একবার পিতা পিতা বলে আমাকে জড়িয়ে ধর, আমার বুকে ঝাঁপিয়ে পড়ে আমার হৃদয়ের অশান্তি দূরীভূত কর। পিতা পদ্মা! পদ্মা! পিতা পরম শান্তি আজ তোকে আমার বুকে পেয়ে, আমার এই হৃদয়ের মাঝখানে পেয়ে আমার জীবনে যত দুঃখ ছিল সব দুঃখ আমি ভুলে গেছি মা। আবার পুনরায় আমি আমার শান্তি ফিরিয়ে পেয়েছি। আয় ভাই, একবার পুনরায় পিতা পিতা বলে আমায় জড়িয়ে ধর। আয় বা আয়। হে কি, আমি কি দেখছি মা? তোর চোখে জল, বিরস বদন, রুক্ষ কেশ, তোর কান্না। ভাগো পিতা কে তোর চোখের জল ঝরিয়েছে? কে তোকে কাঁদিয়েছে? একবার তার নামখানা আমার সম্মুখে প্রকাশ কর। এই দিয়ে আমি তাকে বধ করব। পারবে, পারবে পিতা, সেই নাম যদি আমি বলি, তবে তাই যদি হয়, হ্যাঁ, তবে জানতে চাও না কে আমার চোখের জল ঝরিয়েছে? হয়তো আমি জানতে চাই মা। কে আমার হৃদয়ে আঘাত করেছে? তবে মনে রেখো পিতা, হ্যাঁ, সে অন্য কেউ অন্য কেউ নয়, মর্তের মানব, দুষ্ট দুরাচার, তোমার ভক্ত, আমারই ভক্ত চাঁদ সদাগর। মা, আমি তো তোকে পাঠিয়েছিলাম, আমি তো তোকে বলেছিলাম তোর পুজো যদি প্রচার করতে হয় তাহলে ছুটে যাও মর্তধামে। রয়েছে আমার প্রধান ভক্ত চাঁদ সদাগর, সে যদি তোর চরণে পুষ্পাঞ্জলি দেয় তাহলে স্বর্গ মর্ত পাতালে তোর পুজো প্রচার হবে। ওই অমরাবতীতে স্বর্গ রাজ্যে তোর জন্য একটি আসন সংরক্ষিত থাকবে। তাহলে কি আমার চাঁদ তোর শ্রী চরণে পুষ্পাঞ্জলি দেয় না? পিতা না, দেয়নি। জানো পিতা, তোমার চাঁদ এই পুজোর পরিবর্তে আমায় কি দিয়েছে? কি দিয়েছে মা? দিয়েছে লাল সোনা, না! কঞ্চনা না! আর তিনটা। ধিক্কার! মা, শুধু তাই নয় পিতা, আর? পুজোর পরিবর্তে এর পরিবর্তে আমার স্বর্ণ ঘট সে বাবলাতে রাখাতে মা! চূর্ণ বিচ্ছন্ন। তুই কি বললি মা? আমার চাঁদ তোর স্বর্ণ ঘট ভঙ্গ করেছে। আমি একটি কথা বলবো মা। পিতা শোন মা, আমার চাঁদকে তুই হয়তো ততটা জানিস না যতটা আমি জানি। সে যে বড় জেদি,
সে যে আমার চরণ, তোর মায়ের চরণ ছাড়া কারো চরণ জানে না। তাই মা, আমার চাঁদ অপরাধ করেছে তোর স্বর্ণ ঘট ভঙ্গ করে। আমি আমি আমার চাঁদের হয়ে তোর কাছে আমি ক্ষমা প্রার্থী। নাও পিতা না, ক্ষমা তুমি চাইবে না আমার কাছে। তবে তবে জানো পিতা, কে মা? আমি তো তোমার ঔরসে জন্ম, তাই না? অবশ্যই মা, দেব রক্ত আমার রঙে প্রবাহিত হয়েছে, তাই না? অবশ্যই মা। তবে তাই যদি হয় পিতা, হ্যাঁ, তুমি তুমি তোমার চাঁদকে একটিবার বুঝিয়ে বলো হ্যাঁ। যেন আমার চরণে সে পুষ্পাঞ্জলি দেয়। না। আমি জানি পিতা, তুমি যদি তাকে একটিবার বুঝিয়ে বলো, হ্যাঁ। সে তোমার কথা অমান্য করবে না। জানি, আমি জানি মা, আমি জানি তোর চরণে পুষ্পাঞ্জলি কেন। আমি যদি আমার চাঁদকে বলি, চাঁদ তুমি এই মুহূর্তে তোমার দেহ থেকে তোমার মস্তক ছিন্ন করে আমার মায়ের চরণে অঞ্জলি দাও, সে কোনোদিন না বলবে না মা। কারণ সে যে আমাকেই জানে স্বর্গ, আমাকেই জানে মর্ত, আমাকেই জানে পাতাল। তাই মা, আমি একটি কথা বলছি। তবে তুমি বলছো না কেন তাকে? না, তাকে মা, না। কেন বলছো না পিতা? আমি পারবো না মা। কেন? আমি তাকে আঘাতের পর আঘাত দিতে পারবো না। এক এক করে পুজোর কারণে তুই অনেক আঘাত দিয়েছিস। চেয়ে দেখ, চেয়ে দেখ মা, চেয়ে দেখ, আমার চাঁদকে তুই যত আঘাত দিয়েছিস তার দ্বিগুণ আঘাতের চিহ্ন আমার এই অন্তরে, আমার এই বুকের মাঝে বর্তমান মা। চেয়ে দেখ, কেন দেখতে পাচ্ছিস না আমার চোখে জল? দেখতে পাচ্ছিস না আমি সদা সর্বদা ধ্যান মগ্ন হয়ে থাকি? আমি যে ক্ষমা চাই মা, আমার চাঁদকে তুই ক্ষমা কর মা। তবে তবে বুঝি আমার আর পুজো পাওয়া হলো না পিতা? মা, তোর পুজো, তোর পুজো সারাটা না, জীবন মা, তুমি আমায় শোন মা, শুধু দূরে সরিয়ে রেখেছো পিতা। তোর পুজো হবে মা, তোর পুজো হবে। আমার চাঁদ ব্যতীত ওই মর্তধামে অনেক মানব রয়েছে, তারা তোর নামে উলুধ্বনি করবে, তোর নামে শঙ্করধ্বনি করবে, জয়ধ্বনি করবে। আমার চাঁদকে ক্ষমা কর, পুনরায় যাও তুই মর্তধামে। চাই না, চাই না পিতা, চাই না অন্য কারোর জয়ধ্বনি উলধ্বনি, চাই না অন্য কারোর ভক্তি শ্রদ্ধা। যদি পেতে আমায় হয় তবে তোমার ভক্ত যাদের শ্রদ্ধা, যাদের উঁচু মাথাটা আমার চরণ তলে চাই। আমার আর আমার চাঁদকে আঘাত দিস না মা, তার আঘাত যে আমি সহ্য করতে পারি না মা। তা পিতা বা, আজ তুমি তোমার চাঁদের আঘাত সইতে পারো না, কিন্তু এক পিতা হয়ে মা, এক কন্যার আঘাত সইতে পারো, তাই না? মা, তবে তাই যদি হয় পিতা, মা। আর তোমার ভক্তের আঘাত তোমায় সইতে হবে না। মা। অগ্নিচিতা সজ্জিত করে দাও, মা। সেই অগ্নিচিতায় চম্প দিয়ে আমি আমার প্রাণ বিসর্জন দেব। শান্তি, শান্তি, শান্ত হ মা, তুই শান্ত হ। আমার চোখের সামনে আজ যদি তুই আত্মহত্যা করিস, তাহলে যে আমি পাপের পঙ্কিল আবর্তে ডুবে যাব মা। তবে আমি কি করব পিতা? শোন মা, যদিও আমার চাঁদকে আমি তোর চরণে পুষ্পাঞ্জলি দিতে বলতে পারবো না, তবে যে পথে ধীর পদক্ষেপে এগিয়ে গেলে তোর চরণে পুষ্পাঞ্জলি দেবে চাঁদ, সেই পথ আমি তোকে বলে দিতে পারি। কি পথ? শোন মা, আমার চাঁদের অন্তরে যত মায়ার বাঁধন ছিল, এক এক করে সব মায়ার বাঁধন তুই ছিন্ন করে ফেলেছিস। আমার চাঁদের হাতের পুষ্পাঞ্জলি যদি দিতেই হয়, তাহলে নতুন করে আমার চাঁদের অন্তরে মায়ার সৃষ্টি করতে হবে। মায়ার সৃষ্টি? হ্যাঁ মা। কিন্তু কি করে বলো না পিতা? তার 6 পুত্রকে কেড়ে নিয়েছিস, হ্যাঁ। তার রাজপ্রাসাদ আলোকিত করে পুনরায় তার ঘরে সন্তান পাঠাতে হবে। হয়তো সেই সন্তানের মায়ায় পড়ে, সেই সন্তানের মোহে পড়ে তোর চরণে পুষ্পাঞ্জলি দিতে পারে মা। তবে তাই যদি হয় পিতা, হ্যাঁ মা। তোমার চুক্তি মতো যদি আমি কর্ম করি, হ্যাঁ। তবে বলো না পিতা, কোথায় পাবো প্রাণে বায়ু,
কোথায় পাবো আত্মা যে আমি যাদের ঘরে আবার পুনরায় জন্ম দেব? সেই পথ আমি তোকে বলে দিচ্ছি মা। কি? এই মুহূর্তে তোর হংসরথে আরোহণ করে ছুটে যাবে সেই অমরাবতীতে। দেবরাজ ইন্দ্রের দেব সবাই প্রধান নর্তক অনিরুদ্ধ, নর্তকী উষা রয়েছে, ছলে বলে কৌশলে সেই দুটি জীব হাতে নিয়ে ছুটে যাবে সেই মর্ত ধামে। তারপর কি করব পিতা? তারপর চাঁদের ঘর আলোকিত করে তোকে সন্তান পাঠাতে হবে মা। আর তারপর আমি তারপর বলো। পারছি না মা, পিতা পারছি না মা, বলো। পারছি না, পারছি না, পারছি না। আমি যে অবশিষ্ট অংশটুকু বলতে পারছি না মা। অবশিষ্ট অংশটুকু বলতে আমার জীবটা আড়ষ্ট হয়ে আসছে, আমার কণ্ঠ নালে শুকিয়ে আসছে। পিতা। তবে আমি চললাম ধ্যানস্থ হতে, শেষেই একটি কথাই তোকে বলবো মা। কি? কর্ম করে যাওয়া ফল একদিন অবশ্যই পাবি পিতা। শোন মা, শোন, এতদিন যে কথা তোকে আমি বলিনি, তোর কাছে প্রকাশ করিনি, আজ সেই কথা আমি তোর কাছে প্রকাশ করব মা। তুই আমার ঔরসে তোর জন্ম, তোর অন্তরের মধ্যে সুপ্ত অবস্থায় রয়েছে দৈব শক্তি, যে অনুমতি আমি পূর্বে কোনোদিন তোকে দিইনি, আজ তোকে অনুমতি দিলাম। চাঁদের হাজার পুষ্পাঞ্জলির জন্য তোকে যদি দৈব শক্তির প্রয়োগ করতে হয়, দৈব শক্তি প্রয়োগ করার অধিকার আমি তোকে দিলাম। পিতা। এই চাঁদ, এই ছলনাময়ী হস্ত থেকে তোর রেহাই নেই। কোনো মতেই নয় দাম্ভিক, প্রয়োজন পড়লে পিতার আদেশ আমি পেয়েছি, আমার দৈব শক্তি প্রয়োগ করব চাঁদ। তাই আর বিলম্ব না করে এগিয়ে চলো নাগগণ ওই অমরাবতীতে। আজকে আমার প্রধান নর্তক নর্তকী অনুধ্বংসা এমনভাবে নৃত্যগীত পরিবেশন করেছে, 33 কোটি দেবগণ সবাই আনন্দ পেতে গেছে। তাই সেই সভাতে আমিও আনন্দ উপভোগ করেছি। তাই একটু বিশ্রাম করি, তারপর আমি ভাববো আমার অমরাবতীর কথা। জয় হোক অমরাবতীর জয়, জয় দেবরাজ ইন্দ্রের জয়। এই আমার জয় ধ্বনি দিয়ে আমার সবাই আগমনে করছে। জয় অমরাবতীর জয়, জয় দেবরাজ ইন্দ্রের জয়, জয় অমরাবতীর জয়, জয় দেবরাজ ইন্দ্রের জয়। প্রণাম হই দাদা তব চরণে। আশীর্বাদ করি চিরসুখী হও বলে পদ্মাবতী। হঠাৎ কি মনে করে তুমি এসেছ আমার এই অমরাবতীতে? বেশ, যখন তুমি এসেছ বোন, আসন গ্রহণ করো তুমি। বেশ দাদা, তবে তাই হবে। বেশ, আনন্দ। না পদ্মাবতী! না, আমি তোমায় আসন গ্রহণ করতে বলেছিলাম, কেন কেন তুমি বিমুখ হয়ে দাঁড়িয়েছ বলো? ওই আসন গ্রহণ করতে পারে শুধুমাত্র একটি শর্তে। শর্ত? শর্ত? এমন কি শর্ত নিয়ে এসেছ তুমি আমার এই অমরাবতীতে? দাদা গো,
তোমার এই অমরাবতীতে আমায় কথা দাও, মনুষ্যর মনোবাসা যদি করো হে পূরণ, তবেই করিব আমি পদ্ম আসন গ্রহণ। বেশ, তোমার মনের আশা পূর্ণ হবে পদ্মাবতী। আমি তোমায় কথা দিলাম, তুমি আসনে উপবেশন করো। তোমার মুখের কথাই নয় দাদা, কি? যদি আমার পদ্ম হস্তে হস্ত রেখে সত্য আবদ্ধ হও, তবেই বলবো আমার দুঃখের কথা। কি বলো পদ্মাবতী, কি বললো তুমি? তোমার হাতে হাত দিয়ে দৃঢ় সত্য অঙ্গীকার করলেই তুমি বিশ্বাস করবে, মুখের কথা তুমি বিশ্বাস করতে পারছো না। না, বেশ, তাই হবে বল, এসো। বলো এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার, সত্য তিনবার, সত্য রঙ্গন করিলে নরপতি বাস। বলো তোমার দুঃখের কথা আমার কাছে প্রকাশ করো, আমি দাদা গো। তোমার দুঃখ থেকেই মোচন করে দেবো তোমার দুঃখ। দাদা গো, আজ দেবী হবার পথে তোমার সাহায্যের আমার বিশেষ প্রয়োজন। আমার সাহায্য? হ্যাঁ, বলো বলো পদ্মাবতী, যখন তুমি আমার অমরাবতীতে এসেছ আমার কাছে, এমন কি সাহায্য করলেই তুমি উপকৃত হবে? দিবে দাদা, আমি যা চাইবো তাই দেবে। অবশ্যই, আমি কথা দিলাম, তুমি যা চাইবে আমি তাই দেবো। তবে দাও দাদা, আমার এই দুই হস্তে তুলে দাও শুধুমাত্র দুইটি পুষ্প। পদ্মাবতী, এ কি বললে তুমি? সামান্য দুটি পুষ্পের কারণেই তুমি তোমার হাতে হাত দিতে আমায় দৃঢ় সত্য অঙ্গীকার করিয়েছ। পূর্বে যদি আমার কাছে চাইতেই, দাদা গো, আমার কাছে দুটি পুষ্প চাই। হাসতে হাসতে আমি পুষ্পখানা তোমার হস্তে অর্পণ করতাম। বেশ, পুষ্প যখন চাও তুমি, এসো আমার পুষ্পদানে, এসো এসো। এই যে রয়েছে চাপা, চাপা চাপা পুষ্পের বড় নাই প্রয়োজন। চাপা চাই না। না। এসো এসো এসো। এই সে রয়েছে গন্ধমরিকা। এই পুষ্পের বড় নাই প্রয়োজন। তাহলে এই পুষ্প তুমি চাবে না, চাপা নেবে না, গোলাপ নেবে, পলাশ নেবে না? তাহলে অমরাবতীতে এসেছো যখন, কি পুষ্প চাইলে, কি পুষ্প দিলে তুমি সন্তুষ্ট হবে? জানো দাদা, বলো। জবা পুষ্পের বড় নাই প্রয়োজন, তাহলে পদ্ম পুষ্পের বড় নাই প্রয়োজন, সর্বশ্রেষ্ঠ পুষ্প পারিজাত পুষ্পের বড় নাই প্রয়োজন। জানো, পারিজাত পুষ্প হচ্ছে দেবতার পছন্দ পুষ্প। 33 কোটি দেবগণ সবাই পছন্দ করে পারিজাত পুষ্প। এই পুষ্পটি চয়ন করো। তবে তুলে যদি দিতে হয় দাদা, আমায় তুমি কোন পুষ্প দেবে জানো? কোন পুষ্প নেবে? তবে তুলে দাও এক নয়, এক নয়, দুই নয়, ওই নয়, দীর্ঘ 12টি বৎসরের জন্য তোমার এই অমরাবতী হ্যাঁ। শ্রেষ্ঠ অপসর অপসরে অনিরুদ্ধ উৎসাহে। পদ্মাবতী! নাও, পদ্মাবতী নাও। আমার যে প্রধান নর্তকী রয়েছে অনিরুদ্ধ উষা, তাকে আমি দিতে পারবো না। রামরথা রয়েছে, তিলোত্তমা রয়েছে, তাদেরকে তুমি নিয়ে যাও। তোমার চাই না তিলোত্তমা, চাই না আমার রাম রাম্পা। তাই তো যদি আমায় দাও অনিরুদ্ধ উষা, তবেই তোমার এই অমরাবতীতে আমি থাকিব, নইলে বৈমুখ হয়ে ফিরে যাব আমি আমার। বেশ, পদ্মাবতী, তুমি চলে যাও। আমি আমার প্রধান নর্তকী অনিরুদ্ধ উষাকে তোমার হস্তে দিতে পারবো না। দেবে না? চলে যাও, হ্যাঁ। বেশ দাদা, যাও। তবে বিদায় প্রণামে জানিয়ে আমি চলে যাচ্ছি দাদা। চলে যাও, বিদায়, চলে যাও, বিদায় দাদা, চলে যাও, বিদায়। চলে যাও। আমি কিন্তু কিন্তু সবার পূর্বে কি সকলে দেব দেবীকে বলবো, কি বলবে? দেবরাজ ইন্দ্রদেব মিথ্যেবাদী, হ্যাঁ। সত্য করে হ্যাঁ। সত্য রঙ্গন করে। হ্যাঁ, লঙ্ঘন করেছি। আমি মিথ্যাবাদী, আমি সত্য করেছি, আমি সত্য লঙ্ঘন করেছি। ঠিকই, আমি কি ভুল করতে চলেছি? আমি না পদ্মাবতীর হাতে হাত দিয়ে সত্য অঙ্গীকার করেছি। আমি যদি আমার সত্যকে পালন না করি, তাহলে না, পদ্মাবতীকে আমাকে ডাকতে হবে। পদ্মাবতী! দাদা, পদ্মাবতী! দাদা, ঈশ্বর, আমি তোমায় কেন দেখেছি জানো? কেন? আমি না তোমার হাতে হাত দিয়ে সত্য অঙ্গীকার করেছি, তুমি আমার কাছে যা চাইবে আমি হাসতে হাসতে তাই তোমার হস্তে অর্পণ করব। কিন্তু জানো, প্রধান নর্তকী অনিরুদ্ধ উষা হচ্ছে আমার প্রধান ভক্ত, এবং 33 কোটি দেবগণের
সম্মুখে নিত্যদিন তারা নৃত্য গীত করে, তারা যদি অপরাধ না করে আমি তো তোমার হস্তে তুলে দিতে পারবো না। তবে তাই যদি হয় দাদা, তাদের আনায়ন করো এই অমরাবতীতে, বেশ। করিবে নৃত্যকে নৃত্যকে এক দুই করে, দুই করে তৃতীয়বার করিব তাল ভঙ্গ, তাতে ক্রুদ্ধ হয়ে করিবেন অভিশাপ, তাদের হবে দীর্ঘ 12টি বৎসরের জন্য ওই মর্তলোকে বাস। কি বলছো মনে পদ্মাবতী? এক এক করে তৃতীয়বার তুমি তাদের তাল ভঙ্গ করবে আর আমি করব তাদের অভিশাপ। আমি আর অভিশাপে সেই যাবে অর্ধধাবে 12টি বছরের জন্য। বেশ, তাই হবে বল, তাই হবে। তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, বেশ। আমি আমার প্রধান নর্তকীকে ডেকে নিয়ে আসবো আমার এই অমরাবতীতে। কোথায়? দেবশ্রীদারো, দেবশ্রীদারো! নারায়ণ 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 তাই তো। আহারে, এই মুহূর্তে দেবরাজ ইন্দ্রালয় থেকে নিত্যগীত শ্রবণ করে মনে বড় আশা। ঠেকির বৃষ্টি স্বর্গবর্ত পাতাল ত্রিভুবন এক এক করে সকল জায়গা করব ভ্রমণ। এই মুহূর্তে দেবরাজ করেছে তল, তবে আর বিলম্ব নয়, অবিলম্বে এই কৃষ্ণ নাম গাইব আর ছুটে যাব অমরাবতীতে। চলো চলো নয়নে হাসি মাখা বদনে, চলো চলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে মন একবার জপয়বীরা। হরি বলো কৃষ্ণ বলো মনে রে আমার, হরি বলো কৃষ্ণ বলো মনে রে আমার। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, আর ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে মোর, আনন্দ কাননে মোর একবার জপয়বীরা। হরি বলো কৃষ্ণ বলো মনি রে আমার, হরি বলো রাধে বলো মনি রে আমার। একবার জয় জয় গাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কেউ তো কারে না এ কথাটি সত্য, যাবে একদিন সকল ছেড়ে কেন করো নিত্য। কেউ তো কারে না এ কথাটি সত্য, যাবো একদিন সকল ছেড়ে কেন করো নিত্য। করিয়া নামের মালা ভব পারে রইনা
বলো কৃষ্ণ বলো মনি রে আমার রাধে বলো মনি রে আমার হরি বলো কৃষ্ণ বলো মনি রে আমার হরি বলো রাধে বলো মনি রে আমার হরি বলো কৃষ্ণ বলো মনি রে আমার নাম হয় দেবরাজ। আশীর্বাদ করি তুমি চিরসুখ হবে। দেবরাজ বলো দেবশ্রী। বলতে পারি এই মুহূর্তে আপনার ইন্দ্রালয় থেকে নিত্য গীত শ্রবণ করে দিয়ে নিজ নিজ কুটিরে প্রবেশ করেছিলাম। আচ্ছা, আবার কেন এই অমরাবতীতে আমাকে আগমন করেছেন প্রভু? কেন তোমাকে পুনরায় স্মরণ করেছি? হ্যাঁ জানো দেবশ্রী, বলো। আজকে আমার সভায় নতুন দেবীর আবির্ভাব হয়েছে। হ্যাঁ তাই তো তোমাকে স্মরণে করেছি। আমার একটি কর্ম করতে হবে তোমায়। এমন কি করব? কর্ম হচ্ছে এই মুহূর্তে ছুটে যেতে হবে আমার যে প্রধান নর্তক রয়েছে অনুদৌসা, অনুরোধ উষা তাদের আলোয় যাবে, তাদের নিত্য গীতের পেটারে নিয়ে আসতে বলবে আমার এই পূর্ণদেব সভা। দেবরাজ আজকে নৃত্য করবে আমার এই দেব সভায়। দেবরাজ হ্যাঁ, একটা কথা মনে পড়ে যায়, প্রত্যেক দিনে নিত্য গীতায় একটি বার করিয়া এক এক করে সকল দেবতাগণ আসে নিত্য গীত শ্রবণ করার তারে। এই মুহূর্তে নিত্য গীত করে দিয়ে আজ আমাদের সভা ভঙ্গ করা হইয়াছে। এক এক করে সকল দেবগণ নিজ নিজ কুটিরে প্রবেশ করিয়াছে। আবার কেন দ্বিতীয়বার নিত্য গীত হবে বলে আগমন করেছে ওই অনুদ্ধৌষা কুটিরে? এবার দ্বিতীয়বার কেন স্মরণ করতে চাইছি জানো? হ্যাঁ, হ্যাঁ। আমার সভায় নতুন দেবী আবির্ভাব হয়েছে। ও নারায়ণ, তাই তো তাদের নারায়ণ। নিত্য গীত শ্রবণ করতে চাই এবং দর্শন করতে চাই। নারায়ণ 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 নারায়ণ। আজ নতুন দেবীর আবির্ভাব হয়েছে বলে আজ দ্বিতীয়বার নৃত্য হতে হবে। বেশ প্রভু বেশ, তবে আর বিলম্ব নাহি প্রয়োজন। তোমার অনুমতি অনুসারে আমি ঢেকির বৃষ্টে করে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন ভ্রমণ করে দিয়ে ছুটে যাব অনুদ্ধৌষার কুটিরে তাদেরকে আনায়ন করার জন্য। দাঁড়াও দেবশ্রী, দাঁড়াও। দেবরাজ আবার কেন কিছু হইতে আগমন করেছ? কেন তোমায় স্মরণ করেছি জানো? হ্যাঁ এই মুহূর্তে যাবেই 33 কোটি দেবগণকে আমন্ত্রণ করে হ্যাঁ নিয়ে আসবে আমার এই পূর্ণ দেব সভায়। তারপরে যাবে আমার যে প্রধান নর্তক কি রয়েছে অনুদৌসা, তাদের আলোয় যাবে নিত্যগীতে পেটারি নিয়ে আসতে বলবে আমার পূর্ণ দেব সভায়। বেশ। আর যদি তারা আসতে অমত করে হ্যাঁ তাহলে বলে দেবে তোমরা যদি ওই পূর্ণ দেব সভায় যদি না যাও তাহলে তোমাদের প্রভু তোমাদের করবে অভিশাপ। বেশ বেশ প্রভু বেশ, তবে আমি আসি। আর বিলম্ব নাহি প্রয়োজন, অবিলম্বে চলে যাব স্বর্গমর্ত পাতাল ত্রিভুবন। আসে। হরে কৃষ্ণ। দেবশ্রী নারদকে পাঠিয়ে দিলাম আমার যে প্রধান নর্তকী রয়েছে অনুদৌসা, তাদের আলোয় তাদের ডেকে নিয়ে আসে আমার এই পূর্ণ দেব সভায়। আমি কিছুক্ষণ অপেক্ষা করি কি কতক্ষণে আসে আমার অনুদৌসা। নারায়ণ 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 নারায়ণ। হরি হরি বল হরি বল। নারায়ণ নারায়ণ। ব্রহ্মানন্দ নামে নাম নারদ ঋষি, ঝগড়া বিবাদে আমি সদাই থাকি খুশি। 200 দিনের ঘর আমি যেখানেতে পাই, 700 মুন্ড পার করে হাততালি বাজাই। তাই আর বিলম্ব করব না। নারদ ঋষির একটাই মনো আশা, প্রত্যেক দিন যেমন করে এক বাড়িতে না এক বাড়িতে ঝগড়া যাতে লাগায়। কি তাই আপনারা সকালবেলা উঠে কিন্তু নারদের নাম নেবেন না বাবা। একবার 16 নাম 32 অক্ষর করবেন, তাই ঠিক আছে। আর নারদের নাম যদি সকালবেলা নেওয়া হয়, যতক্ষণ স্বামী স্ত্রীর দিবস হবে না ততক্ষণ কিন্তু শান্তি পাবে না। নিতাই গৌর হরি বল। তাই বিলম্ব করবো না, কৃষ্ণ নাম করবো আর ছুটে যাবে এক এক করে সকলে জায়গা। ও মা, এত মামাসিরা এসেছেন, বাবারা এসেছেন, এই জায়গা কিন্তু বৃন্দাবন। বৃন্দাবনে গেলে কি করতে হয়? আস্তে। বৃন্দাবনে কারা কারা গেছেন মা? ও মা, বৃন্দাবনে কারা কারা গেছেন? বাবা আপনি গেছেন বৃন্দাবন? জাননি? যা, আপনারা বৃন্দাবন গেছেন? বৃন্দাবন গেলে কি বলতে হয়? রাধে রাধে।
তাই এখানে বৃন্দাবনের মেলা শুরু হয়েছে। আর এক এক করে 9 রাত্রি গান। এই বৃন্দাবনে এসেছেন যখন প্রাণ ভরে মায়েরা উলধ্বনি দেবেন, বাবারা হরিধ্বনি। যদি তাই গৌর হরি হরিবাল 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 হরিবাল। আস্তে ও মা, মরেই তো যাবেন, আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। হ্যাঁ, আমি মনে মনে ভাবি যে এই জায়গায় ভক্ত অনেক আছে, কিংবা আপনাদের হাত উঁচু হয় না? না, হাত শুধু ভগবান দিয়েছে স্বামীর জন্য, রান্না করার জন্য। ও মা, হাতটা আপনার রান্না করার জন্য নাকি? বাহু তুলে হবে নিতাই গৌর হরিবল, তবেই তো হবে সনাতন ধর্ম জেগেছে। আর এমন ভাবে করছেন মনে ভাব দেখাচ্ছেন। এখানে ভাব দেখানো হরিবল বললে হবে না, ভাব দেখানে কাজ করলে হবে না, মন থেকে কাজ করতে হবে। সবাই মিলে নিতাই গৌর হরি হরিবল 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 হরিবল। ওরে কৃষ্ণ কথা ভেবে ভেবে, কৃষ্ণ কথা, একেবারে রাধা কথা ভেবে ভেবে ফেলিলেন ও মোর ময়না, ও মোর ময়না 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 রে। দুটো কৃষ্ণ কথা বল, দুটো রাধার কথা। সবাই মিলে দুটো কৃষ্ণ কথা বল, দুটো রাধার কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো রাধার কথা বল। আরে কৃষ্ণ কথা ভেবে ভেবে, কৃষ্ণ কথা, আরে কৃষ্ণ কথা ভেবে ভেবে ফেলে রে নয়ন জল। যিনারা গোবিন্দকে ভালোবাসেন, বিশেষ করে কিছু যাইবো না, টাকা পয়সা দরকার নেই, মা একটু হাতে হাত তালি দেবেন। সবাই মিলে দুটো কৃষ্ণ কথা বল, দুটো রাধার কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো রাধার কথা বল। একবার যাই যাই না তাই গৌর সীতানাথ প্রেমানন্দ মদন বলে হরি হরি বল হরি বল হরি বল। ছিলাম এই মাটিতে, একদিন যেতে হবে এই মাটিতে। এসেছিলাম এই মাটিতে, একদিন যাব চলে এই মাটিতে। 3.5 হাত মাটির নিচে, 3.5 হাত মাটির নিচে হবে যে। ও মা, গোবিন্দের জন্য একবার সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে। কথাই বলেছে, আমার মুখের কথা কিন্তু খারাপ। ব্রহ্মানন্দন আমি নাম নারদ ঋষি, ঝগড়া বেতন সাথে খুশি। কি মা, আপনারা একা একা সংসার করেছেন? একা একা সংসার হয়? সংসার কেমন করে হয়? দুটি মন যদি এক নয়, সংসার হবে। 1 হাতে তালি বাজবে, বাজবে না। আমি নাচবো গাইবো, আপনারা কিছু উলুধ্বনি দেবেন না, হবে? ভাল লাগবে? আপনাদেরকেও নাচতে হবে। তাই সবাই মিলে দুটো রাধা কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো রাধা কথা বল। আরে কৃষ্ণ কথা ভেবে ভেবে, আরে কৃষ্ণ কথা, আরে কৃষ্ণ কথা ভেবে ভেবে ফেলে রে নয়ন জল। অমর ময়না, অমর ময়না 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 রে। দুটো কৃষ্ণ কথা বল, দুটো রাধার কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো রাধার কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো রাধার কথা বল, দুটো রাধার কথা বল। একবার যাই 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 গৌর হরি হরি বল হরি বল হরি বল। দুটো কৃষ্ণ কথা বল, দুটো রাধার কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো রাধার কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো রাধা
সকল দেবগণ করেছে আমন্ত্রণ। এবার ছুটে যাব অনুরোধ উষার কুটিরে।